আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি কোমরে এই যে বেল্ট লাগিয়ে নিয়েছি, এখন এক্সারসাইজ শুরু করব। ট্রেডমিলে চলে আসছি। আর ভিউয়ার্স, আজকে একটু দেরিতে এক্সারসাইজ করছি, একদম সকালে আর্লি ইন দ্য মর্নিং করার সময় পাই নাই। বলতে আজকে একটু লেজিনেস ফিল করতেছিলাম, বুঝছেন? মানে একটু অলসতা। সবসময় কি আর সবসময় একরকম মানুষ চলতে পারে? আপনারাই বলেন। আর ব্যায়াম যদি করতেই হয়, ব্যায়াম করলে কিছু শক্তি ক্ষয় হবে, সেটা একটু দেরিতে হলেই অসুবিধা কি? যদিও আপনাদেরকে আমি বলেছি যে সকালের ব্যায়াম বেশি কাজে লাগে। হ্যাঁ, সকালের ব্যায়াম বেশি কাজে লাগে, কিন্তু আজকে একটু দেরিতেই করলাম। আর ভিউয়ার্স, আমার একটু প্রোটিন খেতে হবে, কারণ আমি যেহেতু ব্যায়াম করতেছি সেহেতু আমার প্রোটিন খাওয়াটা খুবই জরুরি। প্রোটিন খাওয়ার জন্য আমি যেহেতু বুলেট কফিতে শুধু ঘি খাচ্ছি, আর কিছুই খাচ্ছি না, তো বুলেট কফিতে শুধু ঘি দিয়ে আসলে প্রোটিনের চাহিদা কতটা পূরণ হচ্ছে জানি না, কারণ আমি তো ডায়েট রীতিমতো চালিয়ে যাচ্ছি। সেহেতু আমি মনে করলাম যে আমাকে আরও একটু প্রোটিন খেতে হবে। এই জন্য গতকাল রাত্রে তো দেখছেন আমার খিদা লাগছিল, দেখে আমি কি করলাম, আমি একটু বাটার দিয়ে চা খেলাম, মানে বুলেট টি বুলেট কফি থেকে এখন বুলেট টি খাচ্ছি। তো বুলেট টি খেয়ে ফেললাম, আর সেই সাথে একটু কোকোনাট সুগারও মিক্সড করেছিলাম, খুবই সামান্য পরিমাণ। তো আল্লাহর রহমতে ওজন কিন্তু এখন আমার কমের দিকে যাচ্ছে। তো কত কমলো সেটা আপনাদেরকে পরে জানাবো, এখনই জানাবো না। তো আমি এজন্য ফুল ফোর্সে ব্যায়াম চালিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছি। না, ব্যায়ামটা ফুল ফোর্সে না, ব্যায়ামের প্রতি আমি অত বেশি গুরুত্ব দিই না, বাসার কায়িক পরিশ্রমের উপর আমি বেশি গুরুত্ব দিই। তো ভিউয়ার্স, এখন আমার মানে ওয়েট লস প্রসেসিং সকাল থেকে শুরু হয়ে গেল। সকাল থেকেই তো প্রত্যেক দিন শুরু হয়ে যায়, তবে আজকে আমি প্রোটিনের ব্যাপারটা মাথায় রাখতেছি, কারণ প্রোটিন আমাকে খেতে হবে। প্রোটিন খেলে ব্যায়াম করাটা আমার জন্য ভালো হবে, কারণ যত মানুষ যখন ব্যায়াম করে তখন তার ওজন যত, সেই তত গ্রাম প্রোটিন তাকে খেতে হয়। তাহলে আমার তো এখন ওজন হচ্ছে 56 থেকে নামবে অবস্থা। তাহলে 50 গ্রাম ওজন আমাকে খেতে, ওজন না, প্রোটিন খেতে হবে। তো 50 গ্রাম বা 50 গ্রামের একটু বেশি প্রোটিন আমার খেতে হবে, কারণ মানুষের শরীরের চাহিদা অনুযায়ী তার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে হয়। বিশেষ করে যদি বডি এক্সারসাইজ করা হয়, জিম করা হয়, সেক্ষেত্রে প্রোটিন কিন্তু খুবই জরুরি। তো ভিউয়ার্স, আমি যতদূর জানি, তো এটা চিন্তা করে প্রোটিন আমি ঘিটা খাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু রেগুলারই জিম করতেছি দেখা যাচ্ছে, তো আমার প্রোটিন আরও কিছু দরকার। তো কালকে বাটারও খেলাম, আর আজকে আমি আর একটা খাবারের অ্যারেঞ্জ করে রেখেছি, জিম করেই খাবো। সেটা হচ্ছে ওই যে ওখানে দেখেন 1 কাপ পরিমাণ দুধ রেখেছি, খুবই ছোট্ট একটা কাপে, অল্প একটু, একদম র মিল্ক, গরুর খাঁটি দুধ রেখেছি। সেই দুধটা খেয়ে নিব, তাহলে ইনশাল্লাহ আমরা প্রোটিনের চাহিদা নিয়ে আমার আর চিন্তা করতে হবে না। তো ভিউয়ার্স, অনেক কিছু মাথায় রাখতে হয়। হ্যাঁ, আমি হয়তো কারো পরামর্শ নিয়ে ওজন কমাই নাই, কিন্তু আমি কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করেছি। যেমন সুগার, সল্ট বডিতে ঠিক থাকতে হবে, প্রোটিনের চাহিদা বডিতে ঠিক থাকতে হবে। আপনারা বলবেন যে ডিম কেন খাচ্ছি না? ডিম খেলেই তো প্রোটিন অনেকটা পূরণ হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, ডিম খাওয়া যেতে পারে, কিন্তু ডিম কিভাবে খাবো সেটাও তো একটা ব্যাপার আছে। যেমন সিদ্ধ ডিম আমার কাছে খুব একটা খেতে ভালো লাগে না, আর পোচ করে খাবো সেটাও খুব একটা ভাল লাগে না। তো আমার কাছে একটু টেস্টলেস মনে হয়। যদিও পিঙ্ক সল্ট দিয়ে খাওয়া যেতে পারে, কুকিং কোকোনাট অয়েল দিয়ে, পিঙ্ক সল্ট দিয়ে, একটু ঘি দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি ডিমের সাদা অংশটা ওজন বাড়াতে পারে। তো এই কারণে আমি খেতে পছন্দ করি না, মানে খাই না আর কি। মাঝে মধ্যে খেলে আপনারা তো দেখবেনই। আর হচ্ছে ডিম যদি আমি ভেজে খাই অমলেট করে, তাহলে কোকোনাট কুকিং অয়েল দিয়ে ভাজতেছি, হ্যাঁ ওখানে আবার ভাজা হচ্ছে ডিমটা পিঙ্ক সল্ট দিয়ে, ওইটা কিন্তু আবার আরেকটু মানে ওইটার মধ্যে প্রোটিনটা একটু বেশি হয়, কারণ ওটা তেল দিয়ে ভাজা হয়। তো ভিউয়ার্স, তেল ঘি যাই দিই না কেন, ওখানে ডিমের মধ্যে যতটুকু প্রোটিন, তার থেকে প্রোটিন কিন্তু আরও একটু বেড়ে যাবে। তো এই কারণে আমার মনে হয় যে আমি ডিমটা খাবো না, দরকার নাই। তো এই কারণে ডিমটা খাওয়া হচ্ছে না। যাই হোক,
এখন ডিম খাই বা না খাই, দুধ খাবো, ঘি খাবো, মাখন খাবো, তাহলে আমার প্রোটিনের চাহিদা ভালোই পূরণ হবে। এখন জিমটা শেষ করি, দেখি কতটুকু হাঁটলাম। আপনাদেরকে রিডিংটা বলি কত মিনিট হাঁটলাম। ভিউয়ার্স, এখন আমার হচ্ছে 3-4 মিনিট হয়ে গেছে। আপনাদের সাথে বকবক করেই আমার রোজ হাঁটা হয়, তাছাড়া হাঁটাকে আমি খুব একটা গুরুত্ব দিই না। জিম করার কাজ করি নামে মাত্র। গতকাল রাত্রে কেন যে খিদা পেয়েছিল, খিদা পাওয়ার তো কথা না, কারণ আমি তো আসলে রাত্রেবেলা খাই না, কিন্তু গতকাল রাত্রে খিদা পেয়েছে তাই খেয়েছি। হয়তো ক্র্যাশ ডায়েটে আছি তো এই কারণেই হয়তো খিদাটা পেয়েছে। তো আমি ঠিক করেছি খিদা পেলে খাবো, অসুবিধা নাই, কিন্তু প্রোটিন জাতীয় কিছু খাওয়ার চেষ্টা করব। তো প্রোটিন ছাড়া কিন্তু ব্যায়াম হয় না, আর ব্যায়াম করলে শক্তি ক্ষয় হয়, কিন্তু শরীরে যদি ফ্যাট কম থাকে তখন কি হয়, প্রোটিনের ঘাটতি দেখা যায়, তখন আর শরীরে মাসুল ক্ষয় হয়ে যায়। কিন্তু যদি আপনি প্রোটিনটা ঠিক মতো খান তাহলে মাসুলের ক্ষয়টা হয় না। তো এটাই হচ্ছে কারণ। তো আমি এত সুন্দর করে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি যতটুকু বুঝি ততটুকুই বললাম। আর যেহেতু 12 বছর থেকে ওজন কমাচ্ছি, আমি তো বুঝি যে বয়সের সাথে সাথে কি কি পরিবর্তন হতে পারে একটা মানুষ ওজন কমালে। তো সেসব চিন্তা করেই আমি এখন আমার ডায়েট তালিকা করেছি। আমি তেল, ঘি, মাখন, মধু, দুধ এগুলো রেগুলার খাবো, এটাই আমার ক্র্যাশ ডায়েট। আর ডায়েটের মাঝে মাঝে ডায়েট ব্রেক দিলে তো যা মন চাই তাই খেয়ে নিব। আর ডায়েটের ব্রেক কিন্তু আমি মাসে 5 দিন দিবই, বিশেষ করে মাসে 5টা শুক্রবার ছুটির দিন, বাসায় সবাই থাকে, আমার হাজবেন্ড থাকবে, বাচ্চা থাকবে, সবাই মিলে না হয় এনজয়েবল কিছু একটা খাওয়া দাওয়া করলাম, একটা রিক্রিয়েশনও হয়ে গেল, বা কোথাও আউটিংয়ে গেলে তখনও খাওয়া দাওয়া হলো। এসব চিন্তা করে আমি চিন্তা করেছি যে শুক্রবারের দিনগুলো খাওয়া যাবে। তবে এখন না, এখন ওজন কমাচ্ছি, এখন শুক্রবার বলে কোনো কথা নাই, এখন প্রতিদিন ডায়েট আর জিম করা। এই যে জিম চলতেছে, জিম করাটা ভিউয়ার্স অনেক বোরিং কাজ, এত সহজ না যে আমি জিম ট্রেডমিলে উঠলাম আর জিম হয়ে গেল। হ্যাঁ, তবে শুরু করলে শেষ হয়ে যাবে, আপনি শুরু যেভাবেই করেন না কেন। আমি একটা ব্লগে বলেছিলাম সব কিছুতে পারফেক্ট হওয়ার দরকার নাই, পারফেক্ট না হয়ে ইমপারফেক্ট হইতেই করেন, দেখবেন যে কাজ হবে, কারণ সব কিছু পারফেক্ট আসলে হয় না। তো ভিউয়ার্স, আমি পারফেক্টের কথা এত চিন্তা করতেছি না, আমি যখন পারতেছি তখনই ব্যায়াম শুরু করলাম। তো এই কারণে আপনাদের সাথে শেয়ারও করতেছি। তবে ওই যে বললাম আজকে আর্লি ইন দ্য মর্নিং আমি ব্যায়াম করতে পারি নাই, সরি, আর্লি ইন দ্য মর্নিং ব্যায়াম করতে পারি নাই। এখন সকাল 10টা বাজে আসলে, তো সকাল 10টার সময় জিম করতেছি, তাতে কি হয়েছে, জিম তো করতেছি, ইমপারফেক্ট হইতে হলেও তো আমি করতেছি, কাজে ওজন কমতে বাধ্য। ওজন তো আর টাইমের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, সকালবেলা শরীরে একটা হরমোন সেক্রেশন হয়, যেটার কারণে জিম করলে বেশি কাজে লাগে, কিন্তু 10টার সময় করলেও যে আমার কাজে আসবে না তা না, কিছুটা তো আসবে। আর আমি যে ক্র্যাশ ডায়েট করি, আল্লাহর রহমতে আর কিছু লাগে না, ওই ক্র্যাশ ডায়েটেই হয়ে যায়। জিমটা তো বললাম যে জাস্ট অনলি ফর শো, নামে মাত্র করি, এত পারফেক্টলি করি না আর কি। ভিউয়ার্স, সবসময় খাবারের জিনিসটাও মাথায় রাখতে হবে, কারণ বয়সের সাথে সাথে শরীরের প্রত্যেকটা সেলের বয়স বাড়ছে। তো সেলের বয়স বাড়লে আপনাকে চিন্তা করতে হবে যে শরীর ভালো রাখার জন্য কিভাবে খাবারটা খাবো। এই কারণে আজকে সকালে নাস্তা তো আর আমি করি না, আমি তো দিনে একবার খাই। তো এই যে বেল্ট বেঁধে নিয়েছি, বেল্ট বেঁধে সুন্দর মতো দুধ নিয়ে চলে আসলাম, যে দুধ জিম করেই আমি একটু দুধ খেয়ে নিব। আমার এই ট্রেডমিলটার জন্য একটু মার্কেটে যাওয়া দরকার। আমার ট্রেডমিলে যে ওয়াকিং বেল্টটা একটু ছিঁড়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। তো আমি তো এটা সেই বিয়ের আগে যখন চাকরি বাকরি শুরু করেছিলাম, আমার সেই সার্ভিস লাইফের প্রথম দিকে আমি এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছিল, তখন এটা গুরুত্ব বুঝি নাই। তো এখন তো বুঝতেছি যে এটার গুরুত্ব কত।
তো এই বেলটা তো বুঝতে পারছেন সেই 12-13 বছর 14 বছর হয়ে গেল, এখন এটা চেঞ্জ করা দরকার। তো দেখি কোনো দোকানে ওই যেসব এক্সারসাইজ মেশিন বিক্রি করে, ট্রেডমিল বিক্রি করে, তাদের কাছে এই মডেলটা না থাকলেও বেল্ট থাকতে পারে। তো বেল্টটা চেঞ্জ করে ফেললে আমার হাঁটতে আর একটু সুবিধা হবে। এটাতে হাঁটতে পারি, হাঁটা যাচ্ছে, কিন্তু আমার কাছে ভয় লাগে যে বেল্টটা আরও বেশি ক্ষতিগ্রস্ত না হয়ে যায়। তো যতটুকু সম্ভব আমি করে ফেলতেছি, মাশাআল্লাহ। ভিউয়ার্স, আমার এই যে কাপে দুধ নিয়ে আসছি, কাপটা কিন্তু অনেক ছোট। আপনারা দেখলে হাসবেন, বলবেন যে এই পুচ্চি কাপে আবার কি খায়। আমি ভাবলাম বেশি দুধ খাবো না, অল্প দুধ দিয়েই শুরু করি, তারপরে না হয় বেশি দুধ খাওয়া যাবে। কালকে রাত্রে দুধ খেতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে বাটারও খেয়েছি আবার দুধও খাবো, এতগুলো একসাথে আল্লাহ আমার যদি ওজন বেড়ে যায়, এরকম তো মনের মধ্যে আসতেই পারে। এটা চিন্তা করে রাত্রেবেলা আমি দুধ খাই নাই, কিন্তু এখন চিন্তা করছি না, দুধ খাবো। সকালবেলা উঠে যখন দেখলাম ওজনটা কমের দিকে যাচ্ছে, মানে নামবে নামবে একটা ভাব, ওজন নামার প্রসেসিং শুরু হয়ে গেছে, তখন ভাবলাম যে না, একটু দুধ খাই। তো ভিউয়ার্স, আমি এ কারণে দুধ নিয়ে চলে আসছি। আর আপনাদেরকে দুধের কথাটা বারবার বলতেছি এই কারণে যে দুধ অনেকেই পছন্দ করে না, বলে আমি তখন বুড়ো হয়ে গেছি, দুধ কেন খাবো, দুধ সব বয়সেই খাওয়া যায়। অনেকে বলে, ডাক্তাররাও বলে বয়সের সাথে দুধ হজমের প্রক্রিয়া নাকি কমে আসে। ঠিক আছে, মানলাম আমি, সবাই দুধ খেতে পারে না, কিন্তু খাওয়ার চেষ্টা করলে বা কেউ যদি খেতে পারে ভালোবেসে, তাহলে আমার মনে হয় সে খেতে পারবে। তো এই চেষ্টাটা করা উচিত। আর দুধ কিন্তু একদিন মাঝে মধ্যে হঠাৎ করে খেলে প্রবলেম হতে পারে, কিন্তু রেগুলার দুধ খেলে আর সমস্যা হয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ঠান্ডা দুধ কিন্তু পেটের জন্য ভালো। যে আর দুধ খেতে পারে না, তারা গরম দুধ খেলো না, ঠান্ডার দুধটা খেলো, তাহলেই তো হলো। এই টিপসটা আমি আমার ছেলেকেও দিই, যে গরম দুধ পেট ক্লিয়ার করে, আর ঠান্ডা দুধ পেট ঠান্ডা রাখে, ভালো রাখে। তো এই জন্য দুধ যে অবস্থাতেই খান না কেন, সেটার উপকার আছে। আর দুধ এমন একটা জিনিস যেটার মধ্যে সব নিউট্রিশন থাকে। 12 বছর থেকে এই ওয়েট লসের পিছনে পড়ে আছি, কাজে ওজন কখন কমবে আমি ঠিকই বুঝতে পারি। আজকে মনে হচ্ছিল আমার ওজনটা কমের দিকে যাবে। আমার হাজব্যান্ডকে কালকে রাত্রে বললাম যে আমার ওজনটা কি কমতেছে না, জিম তো করতেছি ভালোই। তো আমার হাজব্যান্ড বললো, তুমি তো জানোই যে কখন ওজন কমবে, কারণ তোমার তো জানা আছে, এত এক্সপিরিয়েন্সড পারসন তুমি, খালি চিন্তা করতেছো কেন? না, চিন্তা করা যাবে না। কয়দিন আগে একটা ব্লগ দিয়েছি না, দুশ্চিন্তা একেবারেই করা যাবে না, দুশ্চিন্তাও আপনার ওজন বাড়িয়ে দেয়, কাজে দুশ্চিন্তা করা একদমই ঠিক না। ভিউয়ার্স, আমি এখন একটু জোরে হাঁটতেছি। ও, হাঁটা শেষ করলাম, এখন চলুন দুধটা খেয়ে ফেলি। এই যে ভিউয়ার্স, পিচ্চি কাপে দুধ, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে ফেললাম। তো ভিউয়ার্স, আমার জিম করে দুধ খাওয়া কনসেপ্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার এই ওয়েট লস প্রসেসিং যেটার উপর ডিপেন্ড করে আমি আমার লাইফ ম্যানেজমেন্টটা চালাচ্ছি, সেই আপডেটগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।